বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্টারনেট মাদ্রাসায় সকলকে স্বাগতম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনে যা কিছু নাজিল করি তা হচ্ছে ঈমানদারদের জন্য রোগমুক্তি ও রহমত। সূরা বনী ইসরাঈল ৮২ নম্বর আয়াত। কোরআনুল কারীমের কোন আয়াতের বরকতে একজন মানুষ ব্লাড প্রেশার থেকে মুক্তি পেতে পারে সেই সম্পর্কে আজ আমরা আলোচনা করব। কোরআনুল কারীম যেহেতু শেফা হিসেবে এসেছে, সুতরাং আমরা এই কোরআনুল কারীমকে বরকত হিসেবে আমাদের রোগের চিকিৎসার জন্য ব্যবহার করতে পারি। যদি আমরা এই একটি আয়াত মুখস্থ করে নিয়ে পড়তে পারি, তবে আশা করা যায় ইনশাআল্লাহ ব্লাড প্রেশার থেকে মুক্তি পেতে পারবো। এছাড়া কোরআনুল কারীমের এই আয়াতের উপর আমল করলে প্রত্যেক হরফে আবার 10টি করে নেকি তো আছেই। তাই আমরা যারা ব্লাড প্রেশার রোগী আছি তারা এই আয়াতটির উপরে আমল করতে পারি। তবে আমরা একে তো কোরআনুল কারীমের আয়াতের বরকতে সওয়াব তো আমরা পাবই, সাথে সাথে ব্লাড প্রেশার থেকেও আমরা মুক্ত হতে পারবো। আর এই বিষয়টি আমরা যারা শুনছি তারা নিজেরা যদি এই রোগে আক্রান্ত হই তবে নিজেরা এটার উপর আমল করব। আর যদি আমাদের কেউ জানা মতে এই রোগে আক্রান্ত থাকে তবে তার কাছে আমরা পৌঁছে দিব, কেননা তারা আমল করলে আমরাও এর সওয়াব পাব। এই আয়াতটি তেলাওয়াত করার আগে অবশ্যই আমরা দুরূদ শরীফ পড়ে নেব। আর দুরূদ শরীফের ক্ষেত্রে দুরূদে ইব্রাহিম সর্বোত্তম। এই দুরূদে ইব্রাহিম একবার, দুইবার, তিনবার যতবার ইচ্ছা আমরা পড়ে নিব। এরপরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আয়াতটি পড়ব। সূরা আল ইমরানের 134 নম্বর আয়াত। আয়াতটি হলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমি আবার বলছি, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। অর্থ, যারা নিজেদের ক্রোধ সংবরণ করে এবং যারা মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা উত্তম মানুষদের ভালোবাসেন। সূরা আল ইমরান 134 নম্বর আয়াত। এই আয়াতটি আমরা প্রত্যহ সকালে অথবা বিকালে যখনই সময় পাই তখন 101 বার পড়ব। যদি আমরা 101 বার পড়তে অপারগ হই তবে কমপক্ষে 50 বার পড়ব। আর যদি তাও পড়তে না পারি তবে অবশ্যই 11 বার পড়ব। তবু আমরা ছাড়ব না। সর্বোত্তম হলো প্রত্যহ 101 বার পড়া। আর নয়তো যদি আমাদের সময় না থাকে আর আমরা না পারি তবে অন্ততপক্ষে 11 বার পড়ব। তবে ইনশাআল্লাহ অবশ্যই উপকার লাভ করব। আর এই ক্ষেত্রে আমরা খেয়াল রাখব যে এই আয়াত আমাকে কোনো উপকার দিতে পারবে না। এই আয়াতের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখার তৌফিক দান করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।